হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আমি চিকেন ভর্তার রেসিপি শেয়ার করব, কিন্তু একদম অন্য স্টাইলে। রেস্টুরেন্টে গেলে আমরা সাধারণত কুলচা, বাটার নান, গার্লিক নান, তন্দুরি রুটি যাই নিই না কেন, চিকেন ভর্তা কিন্তু আমরা সাইড ডিশ হিসেবে নিয়েই থাকি। আর এই চিকেন ভর্তা বাড়িতে বানানো কিন্তু ভীষণ ইজি, আর আজকে আমি যেভাবে দেখাবো সেইভাবে খেতেও বেশি ভালো লাগবে। সাধারণত চিকেন ভর্তার মাংসটা সবাই সেদ্ধ করেই করে, কিন্তু আজকে আমি এরকম কিমা করে করব। যে কোনো মাংসের দোকানে গিয়ে বললে ওরা এরকম বোনলেস মাংস ছোট ছোট করে কিমার মতন করে কেটে দিবে। আবার বাড়িতেও আপনারা চাকু দিয়ে ছোট ছোট করে কাটতে পারেন। এইরকম যাদের গ্রেটার আছে তারাও কিন্তু বোনলেস মাংস একটু বড় বড় পিস নিয়ে এখানে গ্রেট করে নিলেও কিন্তু মাংস একদম ছোট ছোটোভাবে কিমার মতন হয়ে যাবে। এবার আমাদের লাগবে পেঁয়াজটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর লাগছে আমাদের কাজু বাদাম বাটা, টক দই, টমেটো। তো আমাকে এবার একটা মশলা করতে হবে। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর তার মধ্যে আমি দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এটাকে আমি একটা পেস্ট করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি 1 চামচ টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু লবণ দিয়ে টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর দইটা আমার ঘরে বসানো টক দই, সেজন্য বেশি টক হয় না। আর যেহেতু টমেটো টক দই দুটোই দেওয়া হচ্ছে, তো যাতে বেশি টক না হয়ে যায় সেজন্য একটু ব্যালেন্স করে দেবেন। টমেটোটা আমি একটাই দিয়েছি আর দইও আমি অল্প দিয়েছি। এবারে আমি কড়াইতে দিলাম তেল, তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাজিরে। এবার দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা মিহি করে কুচলেও হবে। এই চিকেন ভর্তাতে পেঁয়াজ বাটাটা ভালো লাগে না, একটু একটু পেঁয়াজটা মুখে পড়বে সেটাই ভালো লাগে। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব টমেটো, আদা, রসুন বাটা। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর চিকেন ভর্তাতে আমাদের লাগে ডিম, তো আমি এদিকে ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু ফুল বয়েল সেদ্ধ করতে হবে, একটু বেশিক্ষণ সেদ্ধ করতে হবে। এবারে আমি এটাতে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা ভালো করে কষানোর জন্য দিতে হবে সামান্য একটু জল। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাটা কষালে ভালো হবে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিতে হবে এতে দই, যে দইটা প্রথমে ফেটিয়ে রেখেছিলাম অল্প একটু চিনি আর লবণ দিয়ে, সে দইটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতন রান্না করতে হবে টক দইটা দিয়ে, তাহলে দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর এই দেখুন তেল ছেড়ে এসছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা। আর এই মাংসটাতে কিন্তু আমি কোনো লেবু মাখিয়ে রাখিনি, যেহেতু এটা কিমা করা আছে মাংসটা সেদ্ধ হতে টাইম লাগবে না। কষতে কষতে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে মাংসটা প্রায় 10 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। মাংস থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা থেকে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল লাগবে না। ততক্ষণ মাংসটা সেদ্ধ হচ্ছে আমরা এদিকে ডিমটা ছাড়িয়ে নিই। চিকেন ভর্তাতে কিন্তু ডিমটা মাস্ট। লাস্টে গ্রেট করে ডিম সেদ্ধ দিলে মাংসের টেস্টও ভালো হয় আর গ্রেভিটাও ভালো হয়। আমি 2টো ডিম সেদ্ধ করেছি, এর মধ্যে থেকে একটা আর অর্ধেকটা ডিম আমি দেবো চিকেন ভর্তাতে লাস্টে গ্রেট করে, আর অর্ধেকটা ডিম রাখবো লাস্টে গার্নিশিংয়ের জন্য। আপনারা চাইলে কুসুমটা একটু কম, সাদা অংশটা বেশি দিতে পারেন। ওদিকে মাংসটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করতে হবে। তো মাংস থেকে অনেকটাই জল ছেড়ে এসেছিলো, এখন অনেকটাই শুকিয়ে এসছে, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, তাহলে জলটা একদম শুকিয়ে যাবে। এই দেখুন মাংসটা কষতে কষতে অনেকটাই তেল ছেড়ে এসছে, জলটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাটাটা দিয়েও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এতেও একটু কাঁচা গন্ধ থাকে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিব আমি 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। আমার চিকেন ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার লাস্টে আমি এর মধ্যে দিব মালাই বা ফ্রেশ ক্রিম দিতে পারেন, কিন্তু আমি ফ্রেশ ক্রিমের থেকে মালাইটাই বেশি প্রেফার করি। যে কোনো রান্নাতে দেখবেন আমার রান্না যদি ফলো করেন আমি কিন্তু ক্রিমের বদলে মালাইটাই ইউজ করি।
এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দেব কাসুরি মেথি, রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো সবাইকে বলবো যারা এখনও ট্রাই করোনি একবার অন্তত এরকমভাবে চিকেন ভর্তাটা ট্রাই করো। সেদ্ধ মাংস থেকে কিন্তু এরকম কিমা মাংসর ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এবার লাস্টে একটা ডিম এরকমভাবে চাকু দিয়ে আমি কেটে দিয়ে দিয়েছি আর গ্রেট করিনি। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এটা পরিবেশন করব। আর হ্যাঁ, লাস্টে আমি এর মধ্যে দিয়েছি বাটার। ব্যাস, তাহলেই আমাদের চিকেন ভর্তা রেডি। গরম গরম রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারেন। আজকে তোমাদের সাথে চিকেন ভর্তার একদম নতুন একটা রেসিপি শেয়ার করলাম। বাড়িতে সবাই ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বাইরে এখন মুষলধারে পড়ছে বৃষ্টি। বৃষ্টির ওয়েদার আমার ভালোই লাগে, কিন্তু বৃষ্টি কমার আজকে একদমই নাম নিচ্ছে না। আর মেয়ে গেছে স্কুলে, মেয়ে চলে আসলে তখন আর কোনো চিন্তা নেই। এইরকম ঠান্ডা ঠান্ডা দিনে চিকেন ভর্তার সাথে গরম গরম কুলচা কিংবা লাচ্ছা পরোটা কিন্তু বেশ দারুণ লাগে। আমাদের চিকেন ভর্তার সাথে কেমন কম্বিনেশন পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।